মুসলমান যদি চায় ভারতে ঝামেলা করবে, ও তার কাটা বেড়া দিয়ে আটকাইতে পারবে না। ওইটা কাইটা এক রাতের মধ্যেই লাখ লাখ মুসলমান ঢুকে যাবে। মোদি তখন গদি নিয়ে বিপদে পড়বে। এই তার কাটা দিয়ে সীমান্ত হয় না। এপার বাংলা ওপার বাংলা আমরা সব সমান। এই তার কাটা দিয়ে তারা নিজেরা বিপদে পড়বে, আমাদের জনগণ এটা বেঁচে খেয়ে ফেলবে। আর এটা কোনো ডিফিকাল্ট জবও না। আমাদের যে হারে মোটরসাইকেল আপনি দেখেন 1 মিনিটের মধ্যে তালা ভাঙ্গা লয়ে যায় মোটরসাইকেল। তো আমাদের লোক বেশ এক্সপার্ট যে আমরা ভাই। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান যারা দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয় মুসলমান নিধন বা অত্যাচার পশ্চিমবঙ্গে, বিশেষ করে নির্বাচনের পর, এটা খুব দুঃখজনক। আপনাকে চিন্তা করতে হবে 47 সালের পূর্বের কথাগুলি। ভারত কিরকম চরিত্র, আমরা এটাকে বাজারজাত করতে পারিনি বাঙালিরা। ওই সময় পাকিস্তান কেন হয়েছে, মুসলমান দ্বিজাতি তত্ত্বটা কেন আইছে? ভারতের অত্যাচারের জন্য। বিহার থেকে সকল বিহারি চলে আসে আমাদের 10 নম্বর মিরপুর এলাকা বিহারি। বাংলাদেশে বিহারি চলে আসে নির্যাতনের জন্য। ওই লোকগুলি এখন নির্যাতিত হচ্ছে। যদি আরো নির্যাতন নিপীড়ন করে, মুসলমানের ঐক্য আসবে। দেখবেন যে মুসলমান স্বাধীন হয়ে যাবে, তারা ওই নিজের নিরাপত্তার জন্য অস্ত্র ধারণ করবে। এটাই নিয়ম। সেই পথে যাচ্ছে বিজেপি। অখণ্ড ভারতে বিশ্বাসী, এটা ভুল। বিজেপির চেতনার জন্য ভারত খণ্ড খণ্ড হবে। মিজোরাম, মণিপুরে সব খ্রিস্টান রাজ্য, তারাও স্বাধীন হবে তাদের আচরণ যদি পরিবর্তন না করে। ইভেন তাদের তো সনাতনী আচরণ না, তাদের আচরণ হলো গোয়ার্তমী আচরণ। জাস্ট ধর্মের বাইরে, তার ধর্মে ওগুলি বলে নাই। আজকে দেখলাম ইউটিউবে কিছু ঋষিরা বলতেছে এগুলি তাদের ধর্ম, এটা বলে না, যা বিজেপি করতেছে। কোনো মানুষকে ক্ষতি করতে পারে না, তাই তাদের ধর্ম তাই বলে। এটা হলো গিয়া মোদির ধর্ম। উই ডোন্ট সে সনাতনী দর্শন, মোদি দর্শন। তো মোদি যদি এরকম তার এই যে শুভেন্দু কি করে অধিকারী, আমি তো অধিকারী বলি না, ব্রহ্মচারী বলি। এই ব্রহ্মচারী যে আবল তাবল কাজ করতেছে, ব্যক্তি জীবনে সে বিবাহ করে নাই, অর্থাৎ তার মাইন্ড সেট আপ নাই এরকম। অটিস্টিক, অসুস্থ ব্যক্তি একজন। অসুস্থ ব্যক্তি অসুস্থ কথাই বলবেন। তবে এটা ঠিক, মুসলমানদের ঐক্য এসে যায়, একসাথে হয়। 1000 মুসলমান হোক, 10,000 মুসলমান হোক, কোনো সমস্যা নাই। 30% লোক মুসলমান ভারতে, এত সহজ সমীকরণ হবে না। এক ইস্কন নিয়ে আমরা কি বিপদে পড়ি। আমার বিশ্বাস বিজেপি যা করতেছে এটা তাদের জন্য ক্ষতি হবে, এমন তারা এই জন্য তারাই দোষী, আমরা না। এখন আসি, আমাদের কি করণীয়। আমরা প্রতিবেশী রাষ্ট্র, যার 90% লোক মুসলমান, আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা একটা দায়িত্ব পালন করতে পারি, ওদের এই অনাচার কর্মগুলি মিডিয়ার মাধ্যমে বিশ্বকে জানাইতে পারি। আমাদের ধর্মীয় হুজুররাই বহুত কাজ করতে পারেন, মোশাররফ ভাইরা করতে পারেন। আমি সেদিনকে বলতেছিলাম মুসলমান ঐক্য দরকার দেশের মধ্যে। একটা পীর সাহেব তো একটা কথা বলে নাই। দেখি আগামী শুক্রবারকে বাইতুল মোকাররম বলে কিনা। বাট আমাদের ধর্মীয় নেতারা যদি আগায় না আসে, আপনি কতটুকু করবো, আমরা যতটুকু করতেছি। আমাদের একটা লং মার্চ করা দরকার, ভারতের দিকে, বেনাপোলের দিকে। উই ক্যান ডু ইট, যাতে আন্তর্জাতিক মিডিয়া জানতে পারে কি হইতেছে। এটা আমাদের জন্য তেমন খুব কঠিন কাজ না। তারপরে আমাদের দেখেন বিডিআরকে শক্তিশালী হইতে হবে। তার 2টা লোক কসবা বর্ডারে এখানে মানলো, ইয়েতে আমাদের এই যে আমাদের পাশে যে ত্রিপুরা আছে, ত্রিপুরা রাজ্যের বিডিআর আমাদের বিজেপি আমাদের 2টা বাংলাদেশ থেকে গুলি করে মারলো। আমাদের বিডিআর কি করতেছে, ঘুমাইতেছে না শাখা পয়রা বসে আছে? তারা কি করে, সুযোগ পায় না গুলি করার জন্য বিএসএফ গায়ে, না নিষেধ করছে কেউ? এগুলি করলে জনগণের থেকে বিডিআর দূরে সরে যাবে। বিডিআর আমাদের ভালোবাসা জায়গায় আছে। বিডিআর করলে অনেক কিছুই করতে পারে, কোনো ছাড় নাই।
একটা বিজেপির বিডিআর চেকপোস্ট, অন্য পাশে বিএসএফ কে সমন্বয় রাখলেই হয়। ভাই গুলি আর করবা না, তুমি গুলি করলে আমার করতে হবে, কিছু করার নাই, আদেশ আছে। দিস সিম্পল মেসেজ ইজ এনাফ। আমি জানি না এরা কাকে খুশি করতে কাজগুলি করতেছে। গুলি করলে সে যেই ধর্মের লোক হোক, যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া নাই। সীমান্তে একটা নিরস্ত্র লোককে মারা অপরাধ, তাই তারা করতেছে। এরপরে যে দেখেন এই শুভেন্দু সাহেব যা করছে, যা বলতেছে, এটা তো বড় লজ্জার জায়গায় পড়ে গেলাম। আমরা তো কোনো হিন্দুরে বলি না তুই মুসলমান হও, বা নাবিদ প্রকাশ্যে বলি কলমা পর, তা তো আমরা কখনো বলি না। কেন বিজেপি এটা করতেছে? উস্কাচ্ছে। আসলে হয়েছে কি, ও সীমান্ত দেখেন, সীমান্ত শক্তিশালী করতেছে কেন? যাতে বাংলাদেশি লোক ভারতে যাইতে না পারে। এটা আবার সুফল আছে, কোনো মাদক আসবে না। মাদক না আসলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব না, আমরা উপকৃত হব, ভারত ক্ষতিগ্রস্ত হবে। ভারতেই ফেন্সিডিল কারখানা প্রায় 400-র মতো সীমান্ত এলাকায়। মাদকের যত দেখেন মিজোরামের এলাকার সীমান্ত এলাকার যত মাদক এই ভারত হয়ে আসে আমাদের দেশে, আমাদের দেশ হয়ে বাইরের দেশে যায়, এটা বন্ধ হয়ে যাবে, আমাদের জন্য ভালো। তবে ও কিন্তু এই কারণে করতেছে না, ও করতেছে ওরা অঘটন ঘটাবে ভারতে মুসলমানদের সাথে, আমরা যেন সাহায্য করতে না পারি। একটা জিনিস আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলি মোদিকে, বা এই আমাদের যে সুখরঞ্জন ব্রহ্মচারী, টানেল সিস্টেমটা বুঝেন ভাই আপনারা? টানেল, ভিয়েতনামে টানেল কনসেপ্ট ছিল, এই তার কাটা বেড়া ভিতর নিচ দিয়ে টানেল করে ওই পারে চলে যাওয়া সম্ভব। মুসলমান যদি চায় ভারতে ঝামেলা করবে, ও তার কাটা বেড়া দিয়ে আটকাইতে পারবে না। ওইটা কাইটা এক রাতের মধ্যে লাখ লাখ মুসলমান ঢুকে যাবে, মোদি তখন গদি নিয়ে বিপদে পড়বে। এই তার কাটা দিয়ে সীমান্ত হয় না, এপার বাংলা ওপার বাংলা, আমরা সব সমান বাঙালি, আমাদের ভাষা এক। সুতরাং মোদি তো না এই মানে বালি এই আবল তাবল বলে, বাংলা ভাষায় বক্তৃতা দিচ্ছে, হিন্দি ভাষা দেখ তার ইচ্ছা। তবে আমি মনে করি এই শান্ত পরিবেশ অশান্ত করলে তাদের জীবন, তাদের সময় সুখময় হবে না, এবং তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই তার কাটা দিয়ে তারা নিজেরা বিপদে পড়বে, আমাদের জনগণের বেঁচে খেয়ে ফেলবে। আর এটা কোনো ডিফিকাল্ট জবও না। আমাদের যে হারে মোটরসাইকেল আপনি দেখেন 1 মিনিটের মধ্যে তালা ভাঙ্গা লয়ে যায় মোটরসাইকেল। তো আমাদের লোক বেশ এক্সপার্ট, যে আমরা মনে করি ভারতে হস্তক্ষেপ করব সরজমিনে, বা আমার মুসলমান ভাইকে উদ্ধার করার জন্য আমরা আগায় যাব, ভারত সোজা হয়ে যাবে। এখন তো হচ্ছে বাইতুল মোকাররমতে ঘোষণা দেওয়া যে আমরা কলিকাতার উদ্দেশ্যে বা মুর্শিদাবাদের উদ্দেশ্যে আমরা মার্চ করলাম, আমাদের হুজুরা কোনো কথাবার্তা নাই। মাঝখানে ডাকসু একটা অনুষ্ঠান করলো, যাত্রা করলো এমবেসির দিকে, গুড, ভালো। হুজুরা কি করছে দেখি আগামী শুক্রবার কি বলে ওনারা। ভাষা নিলে তো পড়তেন, ভাষা নিয়ে হলে যা ছিল তা নিয়ে হাঁটা শুরু করতেন সীমান্তের দিকে। আমার মনে হয় আমাদের কঠিন বাক্য ব্যবহার করতে হবে, এবং সরকার করতে পারে না, সরকার বলতে পারে না। আমাদের সরকার তো এই বলে শুভেন্দু নামটাও বড় ভেজালের, সুমদের মতো বেকুব না। আমরা তো ভদ্র শালীন জাতি, আমরা আমাদের ওইভাবেই কথা বলি যেভাবে বলা দরকার, বাট না বলাও এটা কোনো ভদ্রতা না। পরিষ্কার ভাষায় মেসেজ দিতে হবে, আপনার অপকর্মের জন্য আমার দেশের জনগণ ক্ষিপ্ত হচ্ছে, যা আপনার উপরে প্রভাব ফেলবে। আমরা কিন্তু অনেক বাক্য শুনছি রোহিঙ্গাদের আক্রমণের সময়, আমাদের বসিলা হুজুর ওনারা অনেক অ্যাক্টিভ ছিলেন, এখন কেউ কথা পায় না। আমি জানি না এরকম ধর্মীয় নেতাদের ধর্মীয় বিষয় থেকে ওয়াজ করা উচিত, আপনাদের শুক্রবার দিন জুম্মার সময় বলা উচিত, এবং আমাদের মনে হয় এখন সময় কিছু বলার। তারপরে আমি তো একটা জিনিস মনে করে বলি, মুসলমানরা যদি মানে রাজ্যতে আমরা চিঠি লিখতে পারি, আমাদের বাইতুল মোকাররম মসজিদে লেখা যায়, মোশাররফ ভাই নিজেই লিখতে পারেন সকল রাষ্ট্রের কাছে যে বিপদে পড়ে গেছে, আপনার দেশ থেকে হিন্দু পাঠাই দেন ফেরত। যদি সৌদি আরব হিন্দু পাঠায় দেয় বা শক্ত ভূমিকা নেয়, সব বন্ধ হয়ে যায়। সৌদি আরব যদি একটা কথা বলে যে আরেকবার যদি হয় তোমার সব হিন্দু আমি পাঠাই দিব, দেখেন দেশ সোজা হয় কিনা ভারত। এত তো সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ ভাই।